হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি ভোর 5:30 থেকে। আমি আজকে সেহরি খেয়ে ঘুমাইনি, নামাজ পড়েছিলাম, তারপর একটু কোরআন তেলাওয়াত করেছি, করার পর একটু বের হয়েছি বাইরের দৃশ্যটা দেখার জন্য। তো আজকে আমি সারাদিন কী করেছি, কোথায় গিয়েছি, এই নিয়ে থাকছে আজকের ব্লগটা। তো আমি বাইরের দৃশ্যটা উপভোগ করার পর এসে আবার ঘুমিয়ে পড়েছি। তো ঘুম থেকে উঠে দেখি 11টা বেজে গেছে। তো তাড়াহুড়ো করে আমি কেক বানাতে যাচ্ছি। আর এই দেখুন, তাড়াহুড়ো করে কেক বানালে কত কিছু হয়। আমি ডিমের কুসুমটা উঠাইনি, যার জন্য আমার ডিমটা ভালো করে ফোম হচ্ছিল না। অনেক কষ্ট করার পর ডিমটাকে ভালো করে ফোম করতে পারিনি, কিন্তু যতটুকু হয়েছিল আলহামদুলিল্লাহ। তারপরে একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমার কেক রেডি। তো সেম প্রসেসে আমি আরেকটা কেকের জন্য ব্যাটার তৈরি করে নিয়েছি। মাটির চুলায় কেকটা বসিয়ে দিয়েছি। আমার কেক বানানোর বিষয়টা আমি মাটির চুলায় বানাই। আর আমি এত ব্যস্ত ছিলাম সারাদিন, কেকের ডেকোরেশনের ভিডিও করতে পারিনি। আর হ্যাঁ, আপনারা এখানে 3টা কেক দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনাদের মনে প্রশ্ন জাগছে, 3টা কীভাবে হলো 2টা থেকে। তারপর আমি শেষের দিকে আরেকটা কেক বানিয়েছি। যখন দেখেছি যে হবে না, তারপর আরেকটা বানিয়েছি। আর এদিকে দোকানে চলে এসেছি কিছু জিনিসপত্র কেনার জন্য। আর এখন আপনারা বলবেন যে আপু তুমি কি বলতেছো, কিছুই তো বুঝতেছি না। হ্যাঁ, ফাইনালি আপনাদেরকে বলেই ফেলি, আজকে আমার বোনের ছেলের বার্থডে, জন্মদিন, যার জন্য আমি কেক বানিয়েছি আর কিছু ব্যালুনস, কিছু ক্যান্ডেলস কিনে নিয়েছি দোকান থেকে। তো আমরা তাদের বাড়িতে যেতে যেতে ইফতারের টাইম হয়ে গিয়েছিল, অর্ধেক পথে আজান দিয়ে দিয়েছি। তো আমরা গিয়ে তাড়াহুড়ো করে ইফতার করেছি। ইফতার করার পর আমি তাড়াহুড়ো করে এইগুলো সাজিয়েছি, কারণ আমাদের আবার বাড়িতে ব্যাক করতে হবে। আর বাচ্চারা বেলুন নিয়ে কত সুন্দর করে খেলা করছিল, আর আমি এইদিকে এগুলো সাজাচ্ছিলাম। তো তাড়াহুড়োর মধ্যে যতটুকু পেরেছি ততটুকু আলহামদুলিল্লাহ। তারপরে আমার বানানো কেকগুলো নিয়ে তারা বসে পড়েছে কেক কাটার জন্য। আর ওর বার্থডে করার কোনো প্ল্যানই ছিল না, হঠাৎ করে প্ল্যান করলো আমার বোনে। তারপরে বলতেছে যে তুমি কেক বানিয়ে নিয়ে আসো, আমরা এমনিতেই ঘরোয়াভাবে কেক বার্থডে করবো, যার জন্য আমি কেক বানিয়ে নিয়েছি। আর এই তো তাড়াহুড়োর মধ্যে সব কিছু করছিল। কেক কাটার আগ মুহূর্তে মনে হলো যে তার 3 বছর চলতেছে, আর 3 বছর যে মেইন মোমটা ছিল সেটি লাগানো হয়নি। তারপর আমার বোনে আবার লাগিয়ে দিয়েছে, তারপর এটাকে ফু দিয়ে বন্ধ করেছে। সে বিচারে লজ্জা পাচ্ছে। এখন সে তার কেক কাটতেছে। সে এত খুশি ছিল, তারা দুনো ভাই, কি বলবো। তাদেরকে এখন কেক কেটে কেক খাইয়ে দিচ্ছে। তারপরে আরাফের বার্থডে গিফটটা আমরা খুলতেছি। আমাদের অনেকে অনেক কিছু দিয়েছে, সবাই বেশিরভাগ টাকাই দিয়ে ফেলেছে। আর তাহারা দিয়েছিল একটা গিফট তাদের দুজন ভাইয়ের জন্য। আর এই গিফট সবাই অনেক পছন্দ করেছে, একটা কিউট গিফট ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে পড়লাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।